গ্যাস্ট্রিকের ওষুধ দিচ্ছে। বিসমিল্লাহ রহমানের রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস রানিং, যেটা আমি বলেছি সিরিজ ক্লাস নেব। আমি 3-4টা ক্লাসে ঠিক করে মানে এই অ্যাডস ক্যাম্পেইনটা শেষ করতে পারতাম আমি যদি বিজনেস পারপাস যে কোর্সটা করাতাম। যে আপনি ফ্রিল্যান্সার হবেন কি হবেন না, এটা আমার মাথা ব্যথা নয়। আমি শেষ করে দিলাম। আপনি আমি শেষ করে দিলাম, কিন্তু আপনি মূলত কাজটা ক্লায়েন্টের কাজ করতে পারলেন না। তাহলে আমার শিখায় আপনার লাভ হলো না। আমি চাই আমি চাই আপনারা মার্কেট প্লেসের বাহিরে, লোকাল মার্কেটে, সকল জায়গায় যেন আধিপত্য বিস্তার করে কাজ করে যেতে পারেন। এখন পর্যন্ত শুধুমাত্র অ্যাডস ক্যাম্পেইনের উপর আমি 7টা ক্লাস নিয়ে ফেলেছি অলরেডি, এবং যত রকমের অ্যাড আছে 6টা এক অবজেক্টিভের উপর, যত রকমের অ্যাড, মেসেঞ্জার অ্যাড, লিডস অ্যাডস, তারপরে সেলস অ্যাডস, এবং এর যে বিভিন্ন রয়েছে, কনভার্সন লোকেশন রয়েছে, এবং অ্যাডের রয়েছে, প্রকার বা শ্রেণী রয়েছে, সবগুলো করে দিয়েছি আমি। এরপরে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারতাম যে ক্লাস শেষ, আপনি একটা অ্যাড তৈরিও করতে পারবেন, কিন্তু এরপরেও আমি বলিনি, এবং আরো কয়েকটা ক্লাস নিব। কি জন্য নিব? আমি শুধু বিজনেস পারপাসে আমি আপনাদেরকে শেখাচ্ছি না। আপনি যেন আপনি যেন আমার এই প্রতিষ্ঠান থেকে কাজ শিখে আপনি যেন দাপটের সাথে যে কোনো জায়গায়, যে কোনো দেশের কাজ আপনি করে দিতে পারেন। অর্থাৎ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী জাস্ট সে আপনি যে কাজ করেছেন অ্যাপ তৈরি করতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনি প্র্যাকটিস করে থাকেন। এখন আপনাকে ক্লায়েন্ট বলল যে আমার তো কাস্টমার লিস্ট আছে, এই কাস্টমার লিস্টের উপর আপনি আমার অডিয়েন্স সিলেক্ট করে আপনি অ্যাড চালিয়ে দেন, অথবা বলল রিটার্গেটিং মার্কেটিং করে দেন, অথবা বলল যে কাস্টম অডিয়েন্সের মাধ্যমে আমার অ্যাডটা চালিয়ে দেন। আপনি তো পারবেন না। আপনি ইউটিউবে সার্চ দিয়ে এই ভিডিওগুলো পাবেন না। যদিও দুই একজনের পান, কিন্তু ওখানে আপনি ক্লিয়ার হতে পারবেন না। কিন্তু আমি আপনাদেরকে শুধু শেখানোর জন্য শেখাচ্ছি না, আপনি যেন কর্মক্ষেত্রে, আপনি যেন এখানে যে উদ্দেশ্য এসেছেন সেই উদ্দেশ্যটা যেন আপনি হাসিল করতে পারেন, তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে শেখাবো রিটার্গেটিং মার্কেটিং, অথবা এটার অন্য নাম কাস্টম অডিয়েন্স তৈরি করা। আর একটা শেখাবো, সেটা হলো লুক লাইক অডিয়েন্স কিভাবে তৈরি করতে হয়। এটাও কাস্টম অডিয়েন্সের উপর নির্ভর করেই করতে হয়। সুতরাং আমি যখন বলবো যে আপনার ক্লাস শেষ, তখন আপনি যে কোনো দেশের ক্লায়েন্টের যে কোনো দেশের ক্লায়েন্টের, এবং সেটা হতে পারে মার্কেট প্লেস, হতে পারে মার্কেট প্লেসের বাইরে, হতে পারে লোকাল মার্কেটে, এই সকল জায়গার কাজের আপনার বায়ারের বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজটি করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি চলে যাচ্ছি, আমার স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। জি জি স্যার। স্যার। জি স্যার। তো আমরা আজকে শিখব হলো রিটার্গেটিং মার্কেটিং। এটা গেল একটা ল্যাঙ্গুয়েজ। আরেকটা যদি বলে যে তুমি আমাকে সেভ অডিয়েন্স তৈরি করে দাও, সেভ অডিয়েন্স তৈরি করে দাও। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আপনাদেরকে বলেছিলাম যে অডিয়েন্স 4 রকম ভাবে তৈরি করা যায়। অডিয়েন্স 4 ভাবে তৈরি করা যায়। একটা হলো এই যে, একটা হলো কি সেভ অডিয়েন্স, অডিয়েন্স। একটা হলো
একটা হলো কি সেভ অডিয়েন্স, যেমন এই যে এটা একটা হলো কি সেভ অডিয়েন্স, অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই যে এটা যেমন দেখেন, এটা একটা হলো সেভ অডিয়েন্স। আরেকটা আপনি খেয়াল করুন যে এই যে আমরা ইয়াতে আসছি যে, অর্থাৎ এই যে নিচের থেকে এই যে ডিটেইল টার্গেটিং, ডিটেইল টার্গেটিং আপনারা দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। এই যে ডিটেইল টার্গেটিংটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে এটা এটা কিন্তু আমরা তৈরি করেছি, যেটা আমরা এখান থেকে আমরা এই যে দেখেন কি ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার্স, এইটা সূত্র মতে বা সূত্র মেনটেন করে কিভাবে অডিয়েন্সটা তৈরি করতে হয় সেটা আমি দেখিয়েছি। কিন্তু এটা তো সব সময় সব কিছু তো সূত্রের উপর চলে না। তাহলে আপনি এই এক প্রকার, আর এই সেভ অডিয়েন্স এক প্রকার, আর এই যে দেখেন ক্রিয়েট এ নিউ, একটা হলো কি, একটা হলো কাস্টম অডিয়েন্স, একটা হলো এই যে কাস্টম অডিয়েন্স, আর একটা হলো কি লুকে এই লাইক যে লুকে লাইক অডিয়েন্স। লুকে লাইক অডিয়েন্স, দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। এখন এই অডিয়েন্স গুলো কিভাবে তৈরি করতে হবে, আজকে আমাদের ক্লাস হলো এইগুলো দিয়েই, সেভ অডিয়েন্স দিয়ে অথবা কাস্টম অডিয়েন্স দিয়ে অথবা লুক লাইক অডিয়েন্স দিয়ে আপনার কিভাবে অ্যাড চালাতে হয়, আর কোন ক্ষেত্রে আপনি অ্যাডটা তৈরি, কোন ক্ষেত্রে আপনি এই কাস্টম অডিয়েন্স তৈরি করবেন বা লুক লাইক অডিয়েন্স তৈরি করবেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের ক্লাস। অর্থাৎ কাস্টম অডিয়েন্স কখন করব, এবং আহ, এবং এটা অনেক বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন ইউরোপ আমেরিকার কাজ করতে যাবেন তখন আপনাকে আহ, বেশিরভাগ ক্লায়েন্ট বা বেশিরভাগ কোম্পানি আপনাকে বলবে কাস্টম অডিয়েন্স তৈরি করে নাও, কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স তৈরি করে তুমি আমার একটা চালিয়ে দাও, এরকম আপনার রিকোয়ারমেন্ট থাকবে। তাহলে আপনি যদি এইগুলো তৈরি করতে না পারেন, আপনি ইয়া করতে পারবেন না, তো তার কাজটা নিতে পারবেন না। আর তখন একটা অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনার দেখতে আহ, মানে নিজের কাছেই খারাপ লাগবে এবং মনে হবে যে আমি শুধু শুধু এখানে কাজ করলাম। তো এখন আমরা এটা কেন করব, কেন আমরা এইটাকে বলা হয় অ্যাডভান্স অডিয়েন্স সেক্টর, অ্যাডভান্স অডিয়েন্স রিসার্চ, এই যে কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুক লাইক অডিয়েন্স, এইটাকে বলা হয় অ্যাডভান্স অডিয়েন্স রিসার্চ। ফেসবুক এত পাওয়ারফুল যে, আপনি খেয়াল করবেন আমার কথাগুলো, ফেসবুক এত পাওয়ারফুল যে বাংলাদেশের প্রায় 3 কোটি মানুষের কাছে আপনার একটা পৌঁছে দিতে পারে, ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 2 মিলিয়ন মানুষের কাছে আপনাকে রিচ করে দিতে পারবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এত মানুষের কাছে আপনার একটা পৌঁছে লাভ, সাধারণত আমাদের এত মানুষের কাছে পৌঁছানোর মতো আমাদের বাজেটও কিন্তু থাকে না। এত মানুষের কাছে পৌঁছাতে গেলে অনেক টাকা দরকার, সাধারণত আমাদের এই বাজেটটা থাকে না। অডিয়েন্সের কাছে রিচ করতে না পারলে আবার আপনার কি হবে না, আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্স, আপনি যাদের কাছে সেল করবেন, এই সকল অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে না পারলে আপনার কিন্তু সেলও হবে না। এই জন্য আমরা ফেসবুকের সবচেয়ে অ্যাডভান্স ফিচারগুলো শিখে সঠিক ম্যাট্রিক্স ব্যবহার করে আমরা এই অডিয়েন্স রিসার্চটা করব ইনশাআল্লাহ। অর্থাৎ আমি এর আগের ক্লাসগুলোতেও অনেকবার বলেছি, ফেসবুকের অ্যাড তৈরি করা এর মধ্যে 90%ই হলো অডিয়েন্স রিসার্চ। অডিয়েন্স রিসার্চটা। আর বাকি যে এতগুলো, এই যে 6-7টা ক্লাস আপনারা করেছেন, আপনারা মূলত অ্যাডের 10%। এক্সপার্ট হওয়ার জন্য আপনারা 10% শিখেছেন মাত্র। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠানে বা বেশিরভাগ মানুষ বা মেন্টররা এই পর্যন্ত মানে, 10% শিখে যায়। হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনাকে শেখাবে না বা শেখাচ্ছে না। জি স্যার। আমি এগুলো কিন্তু কোনো মেন্টরের কাছে শিখিনি, আমি নিজে নিজে প্র্যাকটিস করেছি। কিভাবে ফেসবুকে অনেক জায়গা থেকে, আপনি যদি গুগলে যান, গুগলে যায় আপনি সার্চ করেন, আপনি গুগলে গিয়ে সার্চ করেন যে হোয়াট এ
হোয়াট এ কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুক লাইক অডিয়েন্স আপনি পেয়ে যাবেন। এবং এখানে অনেক সুন্দর করে আপনি দেখেন, আমি আমি আপনাদের একটু দেখাই হোয়াট ইজ কাস্টম অডিয়েন্স। আমি যদি ইন্টারে দিই, দেখেন অনেকগুলো ইয়া পাবেন। এই যে এখানে আপনি এর সমস্ত অনেকগুলো, এই যে দেখেন এই যে অ্যাবাউট কাস্টম অডিয়েন্স, মেটা বিজনেস হেল্প সেন্টার, আপনি এই এই সকল ব্লগে আপনি ঢুকেন, ঢুকলে যে আপনি দেখেন সব কিছু পেয়ে যাবেন। এখন একজন এক্সপার্ট হতে গেলে বা ভালো করে জানতে হলে আপনার এই বিষয়গুলো জানার দরকার আছে। আমি এইগুলোকে রিসার্চ করেই আপনাদেরকে আপনাদের জন্য মূলত ওই যে আমি বলেছিলাম, আপনাদেরকে বলেছি আমি বিশ্বমানের মডিউল তৈরি করেছি। এই কথাটার অর্থ কিন্তু আছে যে ক্লায়েন্টরা কোন ধরনের কাজের আপনাকে প্রস্তাব দেবে, কি কি কাজ করতে বলবে, আমি ঠিক ওই ওই কাজগুলো আপনাদের শেখাবো। অর্থাৎ ইউরোপ আমেরিকার ক্লায়েন্টরা আপনাকে কোন ধরনের কাজের কথা বলবে, তাহলে ওই সকল কাজ দেখেন। আপনি ফেসবুকে অ্যাড শিখেছেন, নাও ইউ আর ওকে, আপনি কিন্তু এখন একটা জেনারেল একটা অ্যাড তৈরি করতে পারবেন, নো ডাউট। কিন্তু আপনাকে যদি বলে যে কাস্টম অডিয়েন্স দিয়ে আমার অ্যাড চালিয়ে দাও, তাহলে তো আপনি পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনার এগুলো শিখতে হবে। তাহলে আমাদের আজকে হলো কিভাবে কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স তৈরি করা হয় সেটা শিখবো। আর এই সেফ অডিয়েন্স মানে কি, আপনি এই যে এখানে এই যে যেটা এই যে ডিটেল টার্গেটিং এ আপনি অডিয়েন্সটা রিসার্চ করে সেভ করে দিলে ওটা সেফ অডিয়েন্স। আবার আপনার অ্যাডভান্স ফিচারেও আপনি যা সেফ অডিয়েন্স তৈরি করে, যে আমি আহ, এখানে যেগুলো তৈরি করবেন এইগুলো অন্য অপশানে গিয়ে আপনি তৈরি করে সেভ করে রেখে দিতে পারবেন। এটা হলো সেফ অডিয়েন্স। সেফ অডিয়েন্সের জন্য অন্য কোনো রুল বা ইয়া নেই। তো এখন আমরা কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করব সেটা আমরা দেব। তাহলে কিভাবে, প্রথম আমরা অ্যাড ম্যানেজারে যাব। আমরা কিন্তু অ্যাড ম্যানেজারেই আছি, খেয়াল করেন, আমরা কিন্তু অ্যাড ম্যানেজারেই আছি, কিন্তু আমি আপনাদের অডিয়েন্স সেক্টরটা বের করে রাখছি। এবার দেখুন, অ্যাড ম্যানেজারে গিয়ে আপনি এই যে অল টুলসে যাবেন, খেয়াল করুন যে আপনি অ্যাড ম্যানেজারে যাবেন, অ্যাড ম্যানেজারে গিয়ে অল টুলসে যাবেন। অল টুলসে গেলে এই যে দেখেন একটা ফিচার, এই যে অ্যাড ম্যানেজারে আমরা আসি, এই যে অডিয়েন্স সেক্টর, একটা অডিয়েন্স সেক্টর রয়েছে। এই অডিয়েন্স সেক্টরটা আপনাকে ক্লিক করতে হবে। আমরা অডিয়েন্স তৈরি করব, এই যে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন একটা ফিচার আপনাকে দেবে। একটু লোডিং নিচ্ছে। এই যে দেখেন ক্রিয়েট অডিয়েন্স, এই জায়গাটা এসে আপনি শুধু অডিয়েন্সই ক্রিয়েট করতে পারবেন। এবার যদি ক্রিয়েট অডিয়েন্সে আমরা ক্লিক করি, খেয়াল করেন, তাহলে এই যে দেখেন কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স, সেফ অডিয়েন্স, আপনি এই জায়গাটাও আপনি ক্লিক করে সেফ অডিয়েন্স তৈরি করতে পারবেন। ওই যে যেখানে আপনি ডিটেইল টার্গেটিং এ যে সেফ অডিয়েন্সটা, যে অডিয়েন্সটা তৈরি করেছেন ওইটাকে সেভ করে রেখে দিতে পারলেন। অথবা আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন, দেখা গেল যে ওই ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনার এই সেফ অডিয়েন্সটা রিসার্চে কিছুটা সময় লাগে, তো আপনি আগেই অডিয়েন্সটা রিসার্চ করে সেভ করে রেখে দিতে পারবেন, তারপরে আপনি ওটা ব্যবহার করতে পারবেন। তাহলে এই সেফ অডিয়েন্স কিন্তু আমরা জেনেছি, আমরা শিখেছি, যেটা জি আমরা স্যার। অডিয়েন্স শিখেছি ওইটাকেই আমরা সেভ করে রেখে দিতে পারবো। তো আমরা এবার কাস্টম অডিয়েন্সটা দেখেন। কাস্টম অডিয়েন্সে আমি যখন ইয়া নিয়েছি, কাটশটটা নিয়েছি, তখন এখানে কি বলতেছে একটু খেয়াল করুন। এই যে এখানে ইংরেজিতে রয়েছে, এটার আমি বাংলা বলছি, যে কাস্টম মানে অডিয়েন্সটা কি, যে কাস্টম শ্রোতাদের মধ্যে যারা ইতিমধ্যে, খেয়াল করুন, কাস্টম শ্রোতাদের মধ্যে যারা ইতিমধ্যে আপনার ব্যবসা বা পণ্যে আগ্রহে দেখিয়েছেন তাদের সাথে সংযোগ করুন। আপনি আপনার গ্রাহক পরিচিতি, ওয়েবসাইট ট্রাফিক বা মোবাইল অ্যাপ থেকে একটি অডিয়েন্স লিস্ট তৈরি করতে পারেন। এই কথাটা এখানে বলেছে যে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করার জন্য ইতিমধ্যে আপনার ব্যবসার প্রতি
যারা আগ্রহ দেখিয়েছে এবং তাদের সাথে সংযোগ করুন। আপনি আপনার গ্রাহক পরিচিত ওয়েবসাইট, ট্রাফিক বা মোবাইল অ্যাপ থেকে এইটা তৈরি করতে পারবেন। এখন কিভাবে আপনার ব্যবসার সাথে আগ্রহ দেখিয়েছে? অর্থাৎ দেখেন, আপনারা আমার পেজটা দেখতে পান না? জি স্যার, আপনাদের কাছে অনেক পোস্ট যায় না? যায়, জি, তাহলে আপনারা কি আমার পেজটার সাথে পরিচিত না? পরিচিত, আচ্ছা, আমি যদি কোনো একটা প্রোডাক্ট সেল করি তুলনামূলকভাবে অন্য লোকদের চেয়ে, আপনারা কিন্তু যদি আপনার প্রয়োজন হয় আপনি কিন্তু নির্দ্বিধায় আমার প্রোডাক্টটা কিনবেন। ধরেন আমি একটা জি, কিছু প্রোডাক্ট আমি সেল করছি ওই পেজের মাধ্যমে। এর মানে কি? আপনার আপনি আমার পেজের সাথে বা আমার সাথে আপনি পূর্বে পরিচিত। তাহলে এরকম আমার পেজে মনে করেন যে 50,000 ফলোয়ার রয়েছে। আমি যদি এই ফলোয়াররা আমাকে চেনে, আমি শুধু এই 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 ফলোয়ারদের কাছে একটা পৌঁছানোই রিটার্গেটিং মার্কেটিং। মার্কেট, অর্থাৎ যারা আমার কাস্টমার লিস্টের সাথে রয়েছে, যারা আমার পেজের সাথে রয়েছে, যারা আমার Follower, ফলোয়ার, যারা আমাকে চিনে জানে, তাদের কাছে আমি শুধু, দেখেন আপনি সারা বাংলাদেশে 3 কোটি মানুষের কাছে একটা পৌঁছাইলে 3 কোটির মধ্যে 2,90,00,000 মানুষ আপনার প্রোডাক্ট কিনবে না। তাহলে এই 3 কোটি মানুষকে দেখাতে গেলে তো অনেক টাকার দরকারও। কিন্তু আপনি কি করলেন? 10 লাখ লোক আপনাকে, আপনার প্রোডাক্ট 10 লাখের মধ্যে আপনার কি করবে? ধরেন প্রতিদিন 20 পিস করে আপনার প্রোডাক্ট সেল হচ্ছে। কিন্তু এই 10 লাখ লোক সেট করে দিলে, আপনি যে ডিটেইল টার্গেটিং এ গিয়ে 10 লাখ লোক সেট করলেন, যে এই 10 লাখ লোক ঘুরে ফিরে আমার অ্যাডটা দেখতে পাবে। কিন্তু আপনার পেজে শুধু ধরেন 50,000 অডিয়েন্স আছে, 50,000 ফলোয়ার আছে, যে এই 50,000 ফলোয়ার কিন্তু আপনাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে। আপনার পেজেকে যখন ফলো করেছে তখন আপনার সম্পর্কে তার ধারণা আছে যে এই পেজে তো ভালো ভালো জিনিস সেল হয়, এই পেজে তো ভালো জিনিস ইয়া দেয়। তাইলে দেখেন, আপনি 10 লাখ মানুষকে অডিয়েন্স হিসাবে রিসার্চ করে যে সেল হবে, আপনি যদি শুধু 50,000 মানুষকে আপনি অডিয়েন্স হিসাবে সিলেক্ট করে দেন, এই 10 লাখের চেয়ে 50,000 সিলেক্ট করে দিলেই আপনার কিন্তু সেল বেশি হবে। আপনার 10 লাখ লোকের কাছে একটা পৌঁছাইতে যে খরচটা হবে, 50,000 লোকের কাছে পৌঁছাইতে কিন্তু ওই খরচটা হবে না। তাহলে কম হবে। রিটার্গেটিং মার্কেটিং এর লাভটা কি? you can you can sell your products more than other audience। এটা গেল একটা ব্যাপার। আর দ্বিতীয় হলো আপনি কস্টিংও কম করতে পারবেন, খরচও আপনার কম হবে। কমে যাবে, তাহলে আমি কাস্টম অডিয়েন্সটা কেন ব্যবহার করব, আর কাস্টম অডিয়েন্সটা কারা, এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু কথা বলুন। জি স্যার, জি স্যার, ক্লিয়ার। সবাই বুঝেছেন? সবাই একটু কথা বলুন, ইয়েস অর নো। ইয়েস স্যার, Yes. তাহলে এবার আমরা, তাহলে কাস্টম অডিয়েন্স মূলত আমার পরিচিত ব্যক্তিবর্গ, যারা ইতিপূর্বে আমার প্রোডাক্ট কিনেছে, অন্য প্রোডাক্ট কিনেছে, যারা আমার পেজের সাথে যুক্ত আছে, যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেছে, যারা আমার ফলোয়ার্স, অথবা আমার কাস্টমার লিস্ট। আমার কাস্টমার লিস্ট আছে। এই যে খেয়াল করেন তো, আপনাদের লিড অ্যাড করেছি না? জি স্যার, জি স্যার, লিড অ্যাডে কি বলেছিলাম? যে আমরা রিটার্গেটিং মার্কেটিং করতে পারবো। দেখেন, আমি গত 1 বছর ধরে প্রোডাক্ট সেল করেছি এবং লিড সংগ্রহ করেছি। লিড সংগ্রহটা কিন্তু এখন আমার আর ব্যাখ্যা করার দরকার নেই। না না, নাম, ঠিকানা, ইমেল নাম্বার সংগ্রহ করেছি। জি স্যার, তাইলে আমি 1 বছরে মনে করেন 20,000 লোকের কাছ থেকে বা 50,000 লোকের কাছ থেকে আমি তার ঠিকানাটা কি করেছি? সংগ্রহ করেছি। সংগ্রহ করেছি। আমি তারা কিন্তু আমাকে চিনে যে হ্যাঁ, আমি এই পেজটাকে তো চিনি, আমি তো এই পেজটার সাথে পরিচিত। তাহলে কিন্তু সে কম্পারেটিভলি দেন আদার্স অডিয়েন্স আপনার এই অ্যাপ থেকে, পেজ পেজ থেকে থেকে, এরা প্রোডাক্টটা কিনতে পারবে বা কিনতে আগ্রহ দেখাবে। কথাটা আপনারা বুঝতেন কিনা? জি স্যার, জি স্যার। এইরকম ক্ষেত্রে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করব। তাহলে আমরা জানলাম, আমরা প্রেক্ষাপটটা জানলাম যে কোন কোন ক্ষেত্রে হুইচ ফিল্ড ডু উই মেক আ কাস্টম অডিয়েন্স, অডিয়েন্স, আমরা জানলাম।
এখন আমরা কাস্টম অডিয়েন্সটা কিভাবে তৈরি করব? ইজ এ ভেরি ইজি। নাও ইউ আর কমপ্লিট মার্কেটার, ইউ ক্যান মেক আ অ্যাড। আপনি কিন্তু এখন সব পারেন। Yes, sir. নাও Yes, ইউ sir. উইল রিয়ালাইজ মাই ক্লাস। আপনাকে বেশি প্র্যাকটিস করতে হবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। আমি কিভাবে তৈরি করব? অ্যাড ম্যানেজারে যাব, অ্যাড ম্যানেজারে যেয়ে আমি অল টুলসে যাব, অল টুলসে গিয়ে আমি এই অডিয়েন্স অপশনটা পাবো। অডিয়েন্সে Sir. ক্লিক করলে এই যে ক্রিয়েট অডিয়েন্স, তারপরে আমি এই যে কাস্টম অডিয়েন্সে ক্লিক করব। এই যে দেখেন, কাস্টম অডিয়েন্সে গেলে আপনি এই কয়েকটা বিষয়ের উপর কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। আচ্ছা দেখেন, এই যে ইওর সোর্স, ভালো করে খেয়াল করবেন আপনারা। ইওর সোর্স, ইওর সোর্স বলতে কি বোঝায়? আমাদের আপনি সোর্স। দেখেন, এই ওয়েবসাইটটা কি ফেসবুকের না আপনার? আমাদের। আমাদের আমাদের। কাস্টমার লিস্ট, আমি মানুষের কাছে সেল করেছি, সেই কাস্টমার লিস্টে আছে, এটা আমার নাকি ইয়ার? আমার। তাহলে ফেসবুকে এটা আমার। ইওর আমার স্যার, সোর্সটা আমার। আপনারা বুঝছেন কিনা? জি জি, স্যার। স্যার। এটা এরপরে সব আমার। এই যে অ্যাপ অ্যাক্টিভিটি, অ্যাপটা আমার নিজের হয়, অ্যাপটা হ্যাঁ, আমার কি সবসময় কি হয়? নিজের হয় কি নিজের। না? আবার এই যে অফলাইন অ্যাক্টিভিটি, ধরেন আমি অনেকের নাম্বার সংগ্রহ করি, আমি আমার অ্যাড চালাই, অনেকের নাম্বার আমি সংগ্রহ করে রাখি, এইগুলো দ্বারা আমার ক্যাটালগ আছে, আমার ক্যাটালগ আছে। তাহলে এই যে এখানে যে পাঁচটার কথা বলা হয়েছে, এই পাঁচটা হলো কি আমার নিজের। সোর্স। আমি এই কাস্টমার লিস্টের উপর অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবো ওয়েবসাইটের উপর। যেমন দেখেন, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে হাজার হাজার মানুষ ভিজিট করেছে। এই শুধুমাত্র ওয়েবসাইটে যারা ভিজিট করেছে, আমি তাদেরকে শুধু একটা দেখাবো, বিকজ দে নো দা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা তারা চেনে। তাইলে যখন এই ওয়েবসাইটের সিনে এই অ্যাডটা যখন পাবে, হ্যাঁ আমি এই ওয়েবসাইটটা তো আসলে নির্ভরযোগ্য একটা ওয়েবসাইট, আমার এই প্রোডাক্টটা দরকার, তাহলে ইজিলি দ্য অডিয়েন্স অর কাস্টমার ক্যান ডিসাইড হিমসেলফ অর হারসেলফ টু বাই আ প্রোডাক্ট প্রোডাক্ট। দেন আদার অডিয়েন্স। অন্য অডিয়েন্সের সে কিন্তু তারা এটা সহজেই করতে পারবে। তারপরে মনে করেন এগুলো হলো আমার অডিয়েন্স। আচ্ছা, এই যে ভিডিও আমরা দেখি, এই ভিডিও কি আমার আমার কোনো কিছু? স্যার, ক্যাটালগটা কি না, স্যার? এটা হলো ক্যাটালগ হলো, ফেসবুক। আচ্ছা ক্যাটালগ, আপনি যখন বাসার একটা খাট বানাইতে যান, ক্যাটালগ। জি, প্রত্যেকটি প্রোডাক্টের Catalog. ক্যাটালগ থাকে। হ্যাঁ ওই প্রোডাক্টের ক্যাটালগ। এখন Catalog, এখানে হলো জি। কাস্টমারের ক্যাটালগ। জি স্যার। ক্যাটালগ জিনিসটা একই, অর্থাৎ আপনি একটা ক্যাটালগ তৈরি করে দেবেন, এই আর কি। এখন মেটা সোর্স, মেটা সোর্স মানে কি? ফেসবুকের উৎস, আমার উৎস নয়, এটা হলো ফেসবুকের উৎস। ভিডিওগুলো যে আমরা দেখি, ওই যে ওয়াচ ভিডিও যেগুলো দেখি, এগুলো কার? মেটা। ফেসবুকে। ফেসবুকের। এই Meta। ভিডিওর উপর আপনি, ভিডিওর মাধ্যমে আপনি কি করতে পারবেন? কাস্টমার লিস্ট তৈরি করতে পারবেন। এবং অনেকেই আপনাকে কি করছে, সাবস্ক্রাইব করেছে বা বিভিন্ন ভাবে আপনার সাথে যুক্ত হয়েছে, আপনি তাদেরকে এই অ্যাডটা দেখাতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে। এই যে দেখেন লিড ফর্ম, আমরা লিড অ্যাডটা করেছি, ইনস্টাগ্রাম ফর্ম করেছি না? জি স্যার। ওই ফর্মটাকে বলা হচ্ছে লিড ফর্ম। লিড ফর্ম। আপনি হাজার হাজার লাখ লাখ মানুষের কি করেছেন ইতিমধ্যে? ঠিকানা সংগ্রহ করছি। বা ইয়াগুলো গ্রহণ করেছেন। ঠিক ইভেন্টসও এরকম, এরকম ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স শপিং, তারপরে ফেসবুক পেজ, তারপরে ওয়ান ফেসবুক লিস্টিং, এগুলো আপনার কাছে থাকতে পারে, আপনি তৈরি করে নিতে পারবেন। তাহলে আমরা এখন এর মধ্যে থেকে, আমরা যেহেতু সবচেয়ে বহুল প্রচলিত বা বহু ভালোভাবে চিনি ফেসবুক পেজ, আমরা যেহেতু ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, ফেসবুক পেজের লাইক কমেন্ট শেয়ার আর অথবা আহ, কি বলে Follow. ফলোয়ার আমরা জানি। আমরা আজকে একটা এই ফেসবুক পেজের উপর কিভাবে কাস্টমার অডিয়েন্স তৈরি করতে হয় সেটা শিখবো। দেখেন, আমি আজকে আমাদের এইটা ধরে নিলাম যে ফেসবুক পেজের উপর আমরা কি করব, একটা কাস্টম কাস্টম অডিয়েন্স তৈরি করব। তাহলে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে বাইরে নেক্সটে যাব। তাসলিমা আপা নেক্সটে গেলে দেখেন আমার পেজের নাম, এই যে পেজ আসলো, দিল্লি সব পেজের নাম ঠিক কি? হয়েছে শিহাব সৈকত। এবারটা যাইব না যে কাজ করবেন, আমি সেই টেটো পেজের ভাই নাম হলো, একটু ইয়া হবেন প্লিজ, দুজন এডি ফোনে হইব না এডি কথা কইতে হইব না আপনারা কথা বলতেছেন কেন?
হুম, হ্যাঁ, এটা আমরা যাইবো। আপনারা কি তারপরে বুঝতে পারতেছেন যে আমি একটা ক্লাস নিচ্ছি? মিউট করে দেন স্যার। আপনাদের মাঝে মাঝে আমার জিজ্ঞাসা করতে হয়, আপনাদের মাঝে মাঝে জিজ্ঞাসা করতে হয়। তো যাই হোক, এই পেজ সিলেক্ট, এরপরে আসেন ইভেন্টস। এখন এখানে কয়েকটা বিষয় রয়েছে, দেখেন। একটা হলো আপনার পেজ বলতেছে যে অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্টস, বলতেছে হু কারেন্টলি লাইক অর ফলো ইওর পেজ। আপনি তাদেরকে শুধু একটা দেখাবেন যারা সম্প্রতিতে, রিসেন্টলি, অর্থাৎ কারেন্টলি আপনার পেজটাকে লাইক করেছে অথবা ফলো করেছে। আপনি কি শুধু তাদের একটা দেখাবেন, নাকি এভরিওয়ান হু এনগেজ ইওর উইথ ইওর পেজ, সবাই যারা আপনার পেজের সাথে যুক্ত আছে তাদেরকে দেখাবেন, নাকি এনিওয়ান হু ভিজিট ইওর পেজ, যারা শুধুমাত্র আপনার ফলোয়ার না হতে পারে কিন্তু আপনার পেজটা ভিজিট করেছে তাদেরকে আপনি দেখাবেন? তারপরে হু এনগেজ ইওর এনি পোস্ট অর অ্যাড, অথবা আপনার পেজে অ্যাড চালাইছেন সেই অ্যাডটাতে যুক্ত হয়েছে অথবা আপনার পোস্টটাতে যুক্ত হয়েছে, আপনি তাদেরকে দেখাবেন। অথবা আহ 5 নাম্বার স্যার, হ্যাঁ, who 5 click নাম্বার যারা ক্লিক করেছে তাদেরকে দেখাবেন। তো এই ক্ষেত্রে আপনি সবসময়, এই যে ফেসবুক সাপোর্ট করতেছে যে এভরিওয়ান হু এনগেজ and পেজ, যারা পেজের সাথে, সে যে কোনো ভাবে, সে ফলোয়ার, সে লাইকার, সে কমেন্টার, সে শেয়ারার, বা আপনার পেজ ভিজিট করেছে কিন্তু আপনার লাইকার না, আপনার ফলোয়ারও না, সবাইকে আপনি করতে চান, সেটা হলো এইটা। তো আপনি এইটাকে সিলেক্ট করে দিয়ে, এটাকে আপনি সিলেক্ট করে দিলেন। এরপরে আসেন অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশনটা কি? আপনি এটা কত দিনের নেবেন? 1 বছরের নেবেন? আপনার পেজের সাথে যারা যুক্ত হয়েছে তাদেরকে আপনি 1 বছরের মধ্যে যারা যুক্ত হয়েছে আপনি কি তাদেরকে নেবেন, নাকি কয় দিনের নেবেন, সেটা আপনি এখানে সিলেকশন করে দিতে পারলেন। আমি মনে করেন যে আমি 1 বছরের না, 365 দিনের নিলাম। আবার আপনি ইনক্লুড মোর পিপুল, আপনি যদি আরো পিপুল যুক্ত করতে চান আপনি যুক্ত করতে পারবেন। অথবা এক্সক্লুড, আপনার পেজটা দেখা গেল বেশি হয়ে গেছে, আপনি অডিয়েন্স বেশি হয়ে গেছে, আপনি এখানে এক্সক্লুড করে দিতে পারবেন। এটা আমি কিছুই করলাম। এরপরে আসেন অডিয়েন্স নেম। অডিয়েন্স নেম, আমি এই অডিয়েন্সের একটা, আমি যে এই যে কাস্টম অডিয়েন্স তৈরি করতেছি, আমি এইটার একটা নাম দিয়ে দিব। আমি কি নাম দিয়ে দিব? ধরেন যে কোনো নাম আপনি দিয়ে দিতে পারেন। আমি দিলাম ফেসবুক, Facebook audience, page audience. ফেসবুক, আমি দিলাম ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স, একটা নাম দিলাম আর কি। জি স্যার। কাস্টম অডিয়েন্স, এটা জাস্ট আমি একটা নাম দিলাম, আপনি আপনার নামও দিতে পারবেন। তারপরে ডেসক্রিপশন অপশনাল। এই অপশনালটা কি? যে আপনি একটা যে কোনো বর্ণনা দিয়ে দিলেন যে দিস পেজ ইজ ভেরি নাইস অ্যান্ড ইউ ক্যান ভিজিট মাই পেজ, এরকম একটা আপনি দিলেন, বর্ণনা দিতে পারেন। যেহেতু অপশন এটা আমি দিলাম না, তাহলে আমার দেখেন এখানে অডিয়েন্স তৈরি করার কাজটা কি? আপনি একটা পেজ সিলেক্ট করবেন, ইভেন্ট সিলেক্ট করবেন, রিটেনশন সিলেক্ট করতেও পারেন, নাও পারেন, আর আপনি একটা শুধু নাম দিয়ে দেবেন। আপনার আর কোনো কাজ নেই, আপনার কাস্টম অডিয়েন্স হয়ে গেছে। অর্থাৎ আপনি এই যে শিহাব সৈকত নামের যে পেজটা, এই যে এই পেজে যত মানুষ আছে, যুক্ত আছে, তারা সবাই আমার অডিয়েন্স হয়ে গেল। আমি যে অ্যাডটা চালাবো ওই অ্যাডে যদি আমি কাস্টম অডিয়েন্স দিয়ে দেই, তাহলে আপনি এই যে দেখেন ক্রিয়েট অডিয়েন্স, আমি এটাতে ক্রিয়েট করলাম। দেখেন আমার ক্রিয়েট, এই যে ইওর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড। Created. ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes sir. এটা কি Very কঠিন? easy. No, no. আচ্ছা, জি স্যার। এবার বলতেছে আপনার পেজে ধরেন যে 50,000 ফলোয়ার আছে, 10,000 লাইকার আছে,
কমেন্ট করেছে, ভিজিট করেছে, এভাবে ধরেন 1 লাখ লোক আছে, এই 1 লাখ লোক এই আপনার অ্যাডটা দেখতে পারবে। আপনি 10 লাখ লোক সিলেক্ট করায়, অডিয়েন্স সিলেক্ট করায় যে সেল হবে, আপনার এই 1 লাখ লোক সিলেক্ট করায় তার চেয়ে কয়েক গুণ বেশি সেল। বেশ। কারণ পরিচিত, অনলাইনে পরিচিত ছাড়া কোনো কাজ হবে না। কথাটা কি বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। এটা পরিচিতির একটা দরকার। এবার এই জায়গায় বলতেছে ক্রিয়েট এ লুক লাইক অডিয়েন্স, যে বলতেছে যে আপনি এখানেই একটা লুক লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। এখন লুকে লাইক অডিয়েন্সটা কি একটু আপনারা একটু ব্যাখ্যা করি আপনাদের, তাহলে বুঝতে পারবেন। আমি ধরে নিন ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউট পেজ থেকে আমি কাস্টম অডিয়েন্স তৈরি করলাম। একটু ভালো করে খেয়াল করবেন, এখানে কিন্তু মুখস্থের কোনো সুযোগ নেই। আপনার বারবার খালি ভিডিও দেখেও আপনি কাজ হবে না, আপনাকে বুঝতে হবে যে লুক লাইক অডিয়েন্সটা কি। ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউট এই নাম দেখে আপনি ধরেন কোনোদিন নামই এর আগে দেখেন নাই, নামও শোনেন নাই, কিন্তু ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউট নাম শুনে দেখেন তো আপনি কি বুঝতে পারছেন না যে এই পেজে আসলে কি কাজ হয়? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউট বাংলাদেশে কি একটা পেজই আছে যেখানে শুধু এই ফ্রিল্যান্সিং শেখানো হয়? না, আরো আছে। আরো কত আছে? হাজার হাজার লাখ হাজার লাখ আছে। আছে কি না? আছে জি আছে। স্যার। আপনি ওই সকল এই হাজার হাজার পেজ থেকে, লাখ লাখ পেজ থেকে আপনার মতো অডিয়েন্স যারা, এই অডিয়েন্স যারা ফ্রিল্যান্সিং পছন্দ করে, যারা এই ফ্রিল্যান্সিং পেজকে যারা পছন্দ করেছে, এইরকম অডিয়েন্স নিতে আপনি অন্য অন্য পেজের এই ফ্রিল্যান্সিং হেল্প বিডির মতো যত পেজ আছে ওই সকল পেজ থেকে 1%, 2% বা 3% বা 10% পর্যন্ত কাস্টমার অডিয়েন্স বা কাস্টমার আপনি নিয়ে আসতে পারবেন এই অ্যাড চালানোর জন্য। এটা ফেসবুকের একটা অ্যাডভান্স ফিচার, যে আপনার পেজের সাথে মিল আছে এমন যত পেজ আছে, এমন পেজের অডিয়েন্স গুলো নিয়ে আপনার অডিয়েন্স তৈরি করাকেই বলা হয় লুক লাইক অডিয়েন্স। আমার কথাটা আপনাদের ক্লিয়ার কিনা? ইয়েস অর ক্লিয়ার নো? স্যার। ক্লিয়ার স্যার। আমি আবার একটু বলছি, মানে এবার বলতেছি, এতক্ষণ আমি আমার মতো করে আপনাদেরকে বললাম। স্যার, যে কোনো একটা জিনিস পছন্দ হইলে আমরা যে বলি অ্যাজ লাইক অ্যাজ, হ্যাঁ হ্যাঁ, ওইটাই লুক লাইক অ্যাজ, ওইটাই লুক লাইক অ্যাজ, জাস্ট লাইক দিস। এবার লুকে লাইক অডিয়েন্স মানে হচ্ছে যারা আমার কাস্টম অডিয়েন্স, এদের মতো বিহেভিয়র। এটা হলো ফেসবুকের ভাষা। আমি এর আগে কিন্তু আমার ভাষায় আপনাদেরকে বুঝিয়েছি জি স্যার। যে এবার ফেসবুক বলতেছে এই যে আপনি ফেসবুকে যদি যা গুগলে যা যদি সার্চ দেন হোয়াট ইজ লুক লাইক অডিয়েন্স, তখন আপনাকে একটা সংজ্ঞা দেবে। কোন সংজ্ঞা দেবে? যে লুক লাইক অডিয়েন্স মানে হচ্ছে যারা আমার কাস্টম অডিয়েন্সের মতো বিহেভিয়ার। আমি দেখেন তো, আমি যে কথাটা বুঝিয়েছি, অর্থাৎ আমার পেজে যারা আছে, যারা আমাকে ফলো করেছে, এরা কিন্তু কোনো না কোনো ভাবে ফ্রিল্যান্সিং কে পছন্দ করে, জি স্যার। তারা কিন্তু আমাকে ফলো করেছে, অথবা আমার পরিচিত জনরা আমাকে ফলো করেছে। এখন ফেসবুক বলতেছে যে হোয়াট ইজ লুকে লাইক অডিয়েন্স? লুকে লাইক অডিয়েন্স হচ্ছে তারা যারা কাস্টম অডিয়েন্সের মতো বিহেভিয়ার যাদের। অর্থাৎ আমি কাস্টম অডিয়েন্স তৈরি করেছি, তো কোথা থেকে তৈরি করেছি? ফেসবুক পেজ থেকে। তাহলে এইরকম পেজ যত আছে ওই সকল পেজ থেকে অডিয়েন্স তৈরি করাকে লুকে লাইক অডিয়েন্স বলে। কথাটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। জি স্যার। আরেক ভাবে বলি, আপনার পেজের মতো যত পেজ আছে সেই ধরনের পেজে লাইক, কমেন্ট বা শেয়ার করছে যারা বা ফলো করেছে যারা, তাদের পেজ থেকে আপনি অডিয়েন্স নিয়ে আসবেন। এই অন্য পেজ থেকে অডিয়েন্স আনার সিস্টেমটাকে বলা হচ্ছে লুক লাইক অডিয়েন্স। সাউন্ড আসতেছে স্যার, একটু মিউট থাকতে বলেন স্যার। ওই মাহমুদা শিমু আপু। আপনারা সবাই থাকেন,
বারবার মিউট আসে। থাকেন প্লিজ। আচ্ছা, তাহলে আপনি যদি লুক লাইক অডিয়েন্স করতে চান তাহলে এটা সিলেক্ট করুন। আমি সিলেক্ট করে দিলাম। এবার বলতেছে, দেখ খেয়াল করেন, সিলেক্ট ইওর লুক লাইক সোর্স। এই যে ফেসবুক ফেস কাস্টম অডিয়েন্স, আমরা একটা ওই যে অডিয়েন্স তৈরি করেছি, কাস্টম অডিয়েন্স তৈরি করেছি, তার নাম কি দিয়েছিলাম? ফেসবুক ফেসবুক পেজ পেজ। কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। তাই কি না? জি জি স্যার। স্যার। তাহলে ওই এই পেজের এই অডিয়েন্স কাস্টম অডিয়েন্সের মতো যত পেজ আছে সেখান থেকে আমি কিছু নেব, কিছু অডিয়েন্স নেব। তাহলে এই যে দেখেন, প্রথম বলতেছে সিলেক্ট অডিয়েন্স লোকেশন। অডিয়েন্স লোকেশন অর্থাৎ আপনি কোন লোকেশনে আপনি এই অ্যাডটা চালাবেন। আমি বললাম বাংলাদেশ, বাংলাদেশ আমার পুরো ক্ষেত্র। স্যার BAN বানান হবে। বলেছে, বানান বলেছে। BANG। এখনো ভুল হয়েছে। BANG আইসা পড়ছে স্যার, আইসা পড়ছে নিচে। হ্যাঁ আমি এই যে বাংলাদেশকে সিলেক্ট করে দিলাম। জি। আপনি কি করতে পারবেন? আমি শুধু ঢাকাকে সিলেক্ট করতে পারবো, আমি শুধু একটা অঞ্চলকে করতে পারবো, আমি সারা দুনিয়াকে করতে পারবো। যে সারা পৃথিবীতে যত ফ্রিল্যান্সিং হেল্প বিডির পেজের মতো পেজ আছে, নাম অন্যটা হোক, কিন্তু ফ্রিল্যান্সিং পেজকে ফলো করে যারা, ক্যাটাগরি 1। হ্যাঁ, ওই সকল পেজ থেকে আমি অডিয়েন্স নিব। আমি নিলাম। এরপরে আসেন, বলতেছে সিলেক্ট অডিয়েন্স সাইজ। আপনি ওই সকল পেজ থেকে কত পার্সেন্ট নেবেন? আপনি খেয়াল করুন, আমার পেজে যে ফলোয়ার আছে ওই ফলোয়ার অনুযায়ী আমি যদি 1%ও নেই, তবু আমার পাউন হচ্ছে বিশাল। 7,47,000 7,47,000 অডিয়েন্স হবে। আপনি বুঝছেন কিনা? জি স্যার, প্রায় আমার 1 যে মিলিয়ন। ফ্রিল্যান্সিং হেল্প বিডি পেজটা রয়েছে, জি ওই পেজের মতো সারা বাংলাদেশ থেকে যদি আমি 1% অডিয়েন্সও নেই, তাইলে আমার 7 লাখ, এই যে বলতেছে 747K, এর মানেটা কি? 1 মিলিয়ন প্রায়। 7,47,000। এর মানে, এটা 100% নেওয়া যায় কিনা? এখন 100% নেওয়া আপনাদের যাবে কাছে নাকি? আমার প্রশ্ন, এই যে 7,47,000 মানুষকে আমি সিলেক্ট করলাম, এরা কোনো না কোনো ফ্রিল্যান্সিং পেজের সাথে লাইক কমেন্ট শেয়ার ফলোয়ার আছে। তাহলে এবার বলেন তো, আমি যদি কোর্স বিক্রি করি, এই 7 লাখ মানুষের কাছে আমি একটা পৌঁছাই, আর আমি 3 কোটি মানুষের কাছে পৌঁছানো আর 7 লাখ মানুষের কাছে পৌঁছানো, 3 কোটি মানুষের কাছে পৌঁছায় আমার যে সেল হবে, 7 লাখ মানুষের কাছে পৌঁছায় তার চেয়ে বেশি সেল হবে। এম আই রাইট? জি স্যার, ইয়েস রাইট। স্যার। জি স্যার। কারণ একজন কৃষক, একজন ইঞ্জিনিয়ার যে কি করে না, ফ্রিল্যান্সিং পছন্দ করে না, সে আমার অ্যাডটাকে বিরক্ত মনে করবে। কিন্তু যে ফ্রিল্যান্সিং কে পছন্দ করে, সে যখন আমার অ্যাডটা দেখবে যে জাস্ট 3 মিনিট ইউ ক্যান চেঞ্জ ইউর ক্যারিয়ার ইফ ইউ স্যার, হিয়ারিং মাই 3 মিনিটস লেকচার, স্যার তখন তাহলে তো, কিন্তু সে শুনবে যে দেখি না কি বলে, স্যার এই তাহলে তো, শুনলেই আমার অডিয়েন্স তৈরি হবে। জি, স্যার তাহলে তো ডিটেল মার্কেটিং, ডিটেল টার্গেটিং সিলেক্ট করে দাও, ওখানে তো খরচ অনেক বেশি পড়ে যাবে স্যার। হ্যাঁ, কিন্তু এখানে একটা ঘটনা আছে ভাই, একটু বুঝতে হবে আপনার। আপনার পেজ যদি খালি থাকে, তাহলে তো আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন না। জি স্যার। আগে আপনাকে ডিটেল টার্গেটিং মার্কেটিং করে করে যখন আপনার পেজটা ভারী হবে, 20,000 50,000 ফলোয়ার হবে, তখন আপনি কাস্টম অডিয়েন্সটা তৈরি করতে পারবেন। আচ্ছা স্যার। কথাটা বুঝছেন কিনা? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। এখন যখন আপনি ইউরোপ আমেরিকার কাজ করবেন, তখন কিন্তু আপনাকে যে পেজে আপনাকে কাজ দেবে, যার পেজে লাইক কমেন্ট শেয়ার বা ফলোয়ার অনেক অনেক আছে, তারাই আপনাকে রিটার্গেটিং মার্কেটিং করাবে। জি কথাটা স্যার, বুঝছেন বুঝছি। কিনা? জি স্যার, ক্লিয়ার। জি আচ্ছা, এবার আর কোনো কাজ কিন্তু নাই। এই যে দেখেন বলতেছে 7,47,000 পিপুল, এই যে এস্টিমেটেড রিচ, এই যে নিউ লুক লাইক অডিয়েন্স, কোন রকম? এই যে 1% অফ বাংলাদেশ ফেসবুক পেজ কাস্টম ফেসবুক পেজ অডিয়েন্স, কাস্টম অর্থাৎ অডিয়েন্স। আমার পেজের মতো 1% পিপুল হলো 7,47,000 মানুষ রয়েছে, যারা আপনার ভিডিও, আপনার অ্যাডটা দেখতে পাবে।
এবার আপনার আর কোনোই কাজ নাই, শুধু এই যে ক্রিয়েট অডিয়েন্স, এই যে দেখেন। এবার আপনি একটু খেয়াল করুন, এই যে এইটা আপনি এখানে কেটে দেবেন। এই যে দেখেন, আহ বলতেছে কি লুকে লাইক 1% অডিয়েন্স ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স। এই যে পপুলেটিং, হোয়াট ইজ পপুলেটিং? ফেসবুক, ফেসবুকের রোবট। এই যে আপনি 1% মানুষকে আপনি যে সিলেক্ট করে দিয়েছেন না, তার রোবট এই 1% মানুষকে খুঁজতেছে। খুঁজে খুঁজে যখন আপনার হয়ে যাবে, তখন এই যে রেডি লেখা আসবে। কথা কি বুঝছেন আপনারা? Yes, sir. তারা এখন পপুলেশনকে পপুলেটেড করতেছে, হ্যাঁ, খুঁজতেছে। পপুলেটিং করছে, খুঁজতেছে জি। যে কত এই পেজগুলো কোথায় কোথায় কার কার আছে। ওই পেজ থেকে যারা ফলো করেছে তাদের থেকে 1% লোক এখানে আপনার এই অডিয়েন্স হিসেবে যুক্ত করে দেবে। এই কাজটা আপনার না, ফেসবুকের। তাহলে দেখেন ফেসবুক আপনাকে কত কত অ্যাডভান্স ফিচার দিয়েছে, ইউ ক্যান ইউজ ইট। আর আপনি যদি এগুলোর ব্যবহারের নিয়ম না জানেন, কিসের আপনি মার্কেটার? আপনার মার্কেটার হতে হলে আপনার এই অ্যাডভান্স ফিচার গুলো আপনার জানা দরকার। আগামী ক্লাসে আল্লাহ যদি তৌফিক দান করে, তো আমি আপনাদেরকে অ্যাড ম্যাট্রিক্স, অর্থাৎ অ্যাডের যে মিজার গুলো রয়েছে, অ্যাডের যে ম্যাট্রিক্স গুলো রয়েছে, হ্যাঁ, অ্যাডের পরিমাপক গুলো রয়েছে, আমি সেইগুলো আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ।